সীমান্তের ওপারে বিএসএফ এর সড়ক ও কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ হওয়ায় শান্ত চাঁপাইনবাবগঞ্জের চৌকার পরিস্থিতি। তবে জেলার আজমতপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে একজনের আহতের ঘটনায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। ভারতীয় বিএসএফ কড়া অবস্থানে আছে জানিয়ে অবৈধভাবে সীমান্ত পার না হতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে বিজিবি। টানা 4 দিনের উত্তেজনার পর চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে অবৈধভাবে রাস্তা ও বেড়া নির্মাণের কাজ স্থগিত করেছে বিএসএফ। কমেছে এলাকায় উত্তেজনা। তবে শুক্রবার রাতে জেলার আজমতপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহতের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্তে বাধা পাওয়ায় ক্ষুব্ধ হয়ে অন্য সীমান্তে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে বিএসএফ। আগ্রাসী মনোভাব আছে, কিন্তু এখানে হয়তো সেই কাজটা করছে না, এর বদলা অন্য জায়গাতে হয়তো সে নিয়ে নিয়েছে। গুলি করে আপনার কিছু মানুষ যদি যায় তো তাক করে গুলি করে ওখান থেকে দিয়ে লাশ নিয়ে চলে যায়, বুঝতে পেরেছেন। কিন্তু আমাদের বাংলাদেশের বিজিবি তো গন্ডগোল করবে না, সৃষ্টি করবে না বলেই তো আপনার ঠান্ডা মেরে জামরাকে সরিয়ে দেয়। এদিকে এই ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। এছাড়া অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়া বন্ধে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে বাহিনী। কর্মকর্তারা বলছেন, এলাকাবাসীকে মাদক ব্যবসা বা চোরাচালানে নিরুৎসাহিত করতে বিকল্প কর্মসংস্থান জরুরি। বিএসএফ অত্যন্ত কড়া ডিউটি করতেছে ওই পাশে। সব জায়গায় আপনার মাইকিং হয়েছে, প্রতি শুক্রবারে আপনার মসজিদে মাইকিং করা হচ্ছে। এই ইজি ইনকামের পথটা, এটা এই মানসিকতা পরিহার করতে হবে, অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভারতীয় বিএসএফ। এর প্রতিবাদে সীমান্তে অবস্থান নেয় বিজিবি ও এলাকাবাসী। এ বিষয়ে রোববার থেকে বুধবার 4 দফা বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ স্থগিত করে ভারত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাবেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এখন উত্তেজনা কেমন রয়েছে? যে গুলির ঘটনায় হয়েছে, যে আহত হয়েছে, সেক্ষেত্রে বিজিবির পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখুন, চাঁপাইনবাবগঞ্জের যে সীমান্তে আসলে বিরোধপূর্ণ যে সীমান্ত, অর্থাৎ 4 দিন ধরে যেখানে উত্তেজনা চলেছিল, সেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত সেটি, সেইখানে আসলে একেবারে স্বাভাবিক অবস্থা আমরা দেখেছি। বিজিবি নিজ সীমানায় আসলে টহল দিচ্ছে এবং অন্যদিকে বিএসএফ তাদের সীমানায় টহল দিচ্ছে, এমন একটি অবস্থায় আমরা দেখেছি। স্থানীয়রা যেটা বলছেন যে আপাত দৃষ্টিতে আসলে এটাকে স্বাভাবিক পরিস্থিতি বলা হলেও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং সীমান্তের ওপারে আসলে বিএসএফ আরও কঠোর অবস্থানে রয়েছে, এমনটাই আমাদের কাছে দাবি করেছেন সীমান্তবাসী। আপনাকে যদি বলি যে গত শুক্রবার রাতে আসলে চৌকা সীমান্ত থেকে 25 কিলোমিটার দূরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আরও একটি সীমান্ত আজমতপুর, সেই আজমতপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয়রা যেটা বলছেন যে চৌকা সীমান্তে যে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারেনি এবং এর যে এটাকে ঘিরে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, অবশেষে বিএসএফকে পিছু হটতে হয়েছে। এরই আসলে প্রতিশোধ হিসেবে আসলে আজমতপুরে গুলি চালানো হয়েছে এবং বিএসএফ এই কাজটি এর আগেও করে এমন নজির রয়েছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তারা যেটা বলছেন যে এক সীমান্তে কোনো কারণে বিএসএফ এর পরাজয় ঘটলে তারা আরেক সীমান্তে প্রতিশোধ নেয়, এমনটি জানিয়েছেন সীমান্তবাসী আমাদেরকে। তবে বিজিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারাও অবহিত যে সীমান্তের ওপারে বিএসএফ কঠোর অবস্থান নিয়ে আছে এবং কঠোরভাবে আসলে দায়িত্ব পালন করছে। এই অবস্থায় বিজিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা সীমান্তের মানুষকে আসলে সচেতন করার চেষ্টা করছেন, তারা যেন অবৈধভাবে আসলে সীমান্ত এলাকায় না যায় বা অনুপ্রবেশ না ঘটে। সব মিলিয়ে আসলে একটি থমথমে অবস্থায় রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুরো সীমান্ত জুড়ে, এমনটাই আমাদেরকে এলাকাবাসী জানিয়েছেন। আপনাকে আরও একটি বিষয় বলে রাখি, আসলে চাঁপাইনবাবগঞ্জের যে সীমান্তে আসলে কাঁটাতারের বেড়া নিয়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে উত্তেজনা তৈরি হয়, সেই সীমান্তে বিএসএফ গত রোববার আসলে কাঁটাতারের বেড়া নির্মাণ করার উদ্যোগ নেয় এবং সেই দিনই বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরবর্তীতে আসলে পরপর 3 দিন এই বাধা দেওয়ার ঘটনা ঘটে এবং এই 3 দিনে আসলে 4 বার পতাকা বৈঠক হয় ব্যাটালিয়ন এবং সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে। বিজিবির পক্ষ 3 দিনে 4 বার পতাকা বৈঠক হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে উত্তেজনার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।